সাথীকে অলোক পছন্দ করে বিয়ে করতে চাইছে, তাতে তুমি বাধা দিচ্ছ কেন? কারণ প্রথমত সাথী ব্রাহ্মণ কন্যা নয়। আমাদের বংশে এখনো পর্যন্ত কেউ কখনো অসবর্ণ বিবাহ করেনি। আর দ্বিতীয়ত আমাদের বংশের রীতি বিয়ের আগে কুষ্ঠি মেলানো। অলোকের ক্ষেত্রে সেটা করা হয়নি, সেই জন্যই আমি ওর হরস্কোপ বার করে রেখেছি। বাবা, আজ এতদিন ধরে তোমার এই অদ্ভুত হাস্যকর ব্যাপার স্যাপার আমি মেনে এসেছি, কারণ আমার কাছে বলার মতন কিছুই ছিল না। আজ থেকে আশা করি তোমার এই হরস্কোপের ব্যাপারে আর কোনো মাথা ব্যথা থাকবে না। সেই থেকে আমাদের মধ্যে দূরত্ব বাড়া শুরু হলো। বাড়তে বাড়তে আজকে তো তার ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। ছোটবেলা থেকে অলোক প্রত্যেক ব্যাপারে আর্গিউ করত। আমি যেমন ওকে বোঝাবার চেষ্টা করতাম যে আমার জীবনটা আবর্তিত হয়েছে ঠিকুজির বিধান মেনে, ওইটা আমরা মেনে চলি। একবার ওর ভয়ানক টাইফয়েড হয়েছিল, খুব খারাপ ধরনের টাইফয়েড। ডাক্তার জবাব দিয়ে দিয়েছিলেন। তোমার ঠাম্মা তো সারাক্ষণ কান্নাকাটি করছেন, হাসপাতাল আর ঠাকুর ঘর করছেন। আমি তখন বলেছিলাম আমার হরস্কোপে আমার পুত্র শোকাছে এমন কথা লেখা নেই, তাই আমার একমাত্র পুত্রের মৃত্যু হতে পারে না। আমি এসবের কোনো মূল্য দেব না। I must say, both of y'all are very stubborn. Dada, did this house become a major issue when he left y'all? অলোকের কাছে এক প্রমোটার এসেছিল। সে ওকে বলেছে এই বাড়িটা ভেঙে যদি ফ্ল্যাট সিস্টেমে বিল্ডিং করা যায় তাহলে আমরা অনেকগুলো টাকা পাবো আর দুটো বড় মডার্ন টাইপের ফ্ল্যাট পাবো। অলোক চাইছে নতুন করে প্ল্যান করে বিল্ডিংটা হোক। এই বাড়ি আমার বাবা তৈরি করেছিলেন। আমি চাই না আমার মৃত্যুর আগে প্রমোটারের সঙ্গে এই বাড়ি নতুন করে তৈরি করার কোনো কথা কেউ বলুক। টু হেল উইথ ইউর হাউস। তুমি পড়ে থাকো তোমার এই পুরনো জিনিসপত্র নিয়ে, চোখের ধনের মতন আগলে পড়ে থাকো। আমি এখানে থাকছি না। আই এম গোইং টু লিভ দিস প্লেস। তুই বল, আমি কি কিছু ভুল বলেছিলাম? কিন্তু তোর বাবা ভুল বুঝলো।